তো হ্যালো বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। ব্লগ দিতে অফকোর্স দেরি হয়েছে, কেন কি কাজকর্ম সেরেই দেওয়া যায়। এই ছাড়াও মা সরস্বতী পুজো এসে গেছে। আমরা করেছিলাম রোববার, কেন কি ছিল আমাদের গণেশ পুজো, তার সাথে হবে সরস্বতী পুজো, আর তার সাথে হবে আমাদের ছোটোটার হাতে খড়ি, মানে আমার দিদির মেয়ের। তো সরস্বতী পুজো প্রত্যেক বছর বাবাই করে, কিন্তু বাবার বয়সের জন্য বাবার পা মুড়ে বুঝতে পারছে না। তো আমরা ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই এবার থেকে কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদেরই করতে হবে। তো এই জন্য ঠাকুরমশাই নারায়ণ নিয়ে এসে গেছে। এরপরে নারায়ণ আসলে তো এমনিই ঘর ঝলমল করে, তার সাথে আমরা আমি মা অতটা এগোতে পারিনি, তাই জন্য দিদি নিজের হাতে খুব সুন্দরভাবে সব কিছু এগিয়ে দিয়েছে। পুজোর কেনাকাটায় ছোটো ছোটো জিনিস থাকে, তার সাথে ইমোশান থাকে, একটা ভালোবাসা থাকে। পুজো মানেই সবাই মিলে এক জায়গায় আসা আর কি। এই ছাড়া ঠাকুরের স্নান করানো, মন্ত্র পড়া, ধূপ ধুনো দেওয়া, বাচ্চা ছোটো ছোটো মেয়েদের হলুদ হলুদ শাড়ি পরে ঘুরে বেড়ানো, যেন মনে হচ্ছে অনেক ঝাঁক প্রজাপতি রঙিল হয়ে সুন্দরভাবে ঘুরছে, এরকম দেখতে লাগে। তো পুজোর দিনগুলো খুব রঙিল আর ভালো হয়। এই ছাড়া আমি একটু সেজে তো নিয়েছি, কিন্তু খুব তাড়াহুড়ো করে সেজেছিলাম, কারণ কি দিদি বলছিলো যে একটু সাজতে হবেই, না কিন্তু আমি ফটো তুলতে দেবো না। তা এই ছাড়া সাজার সাথেও যেই পুজোর নিয়মগুলো আমি যেভাবেও করছিলাম, আমি তো খুব মন দিয়ে দেখছিলাম, কেন কি অনেক কিছু থাকে পুজোয়। এই ছাড়া মিষ্টিগুলো দেখে তো তখনই খেয়ে নিতে ইচ্ছে করছিলো আমার। আর বন্ধুরা, যা যা মোমেন্টস আছে ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আগেও বলেছি আমি প্রফেশনাল ক্যামেরা পারি না, কি বলবো, প্রফেশনালি ক্যামেরাটা অত ভালোভাবে চালাতে পারি না, কিন্তু চেষ্টা করি। এই ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি যে ঠাকুরমশাই ঠাকুরগুলোকে একটা একটা করে স্নান করিয়ে ওনাদের আসনে বসিয়ে দিয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছিলো বন্ধুরা, এক একটা নিয়ম এত সুন্দরভাবে হচ্ছিলো, ফুলের সাজ এত ভালো লাগছিল। পুজোর দিনগুলো কিন্তু দেখতে দেখতে কেটে যায়, যেরকম আনন্দের দিনগুলো দেখতে দেখতে কেটে যায়। আর চেয়েও কিন্তু আজকের এই দুদিন পড়া যাবে না, কেন কি এবারে দুদিন সরস্বতী পুজো পড়েছিল, আর সরস্বতী পুজোর দিন তো পড়াশুনো চেয়েও করা যায় না। এটা কিন্তু একটা মজার ব্যাপারও। অনেক জিনিস চলে এসছে ঘরে, অনেক কিছু ছড়ানো ছিটানো ছিল। হলুদ ফুলগুলো দেখতে সুন্দর লাগছিল, কি সুন্দর সুন্দর দোয়াতে দুধ আর কলম দেওয়া হচ্ছিল। এবারে দোয়াতগুলো আমি দেখলাম ভীষণ বেশি কালারফুল ও সুন্দর বানানো হয়েছে। এই ছাড়াও কিন্তু যেটা হচ্ছিল সেটা হচ্ছে খুব সুন্দরভাবে আমের পল্লব, ঘট এগুলো স্থাপন করা হয়েছে। আর ঘটের ওপরে যেরকম সুন্দরভাবে ফুলমালা দিয়ে সাজানো হয়, স্বস্তিক চিহ্ন আঁকা হয়, এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগে। আমাদের তারা মায়ের আর দুর্গা ঠাকুরের রান্নাঘরে ফটো আছে, ওখানে মায়ের ফটো 101টা জবার মালা। তার সাথে যেহেতু এটা ইজিগো খাবার চ্যানেল, খাবার তো ছাড়া যাবে না। ভোগের দিকটা চট করে আপনাদের দেখিয়ে আবার পুজোয় ফিরে এলাম। যখন ভোগ দেওয়া হবে সেটা আমি নিশ্চয়ই তুলেছি। সবাই পুজোর দিন চলে আসে চান টান করে, পরিষ্কার জামা কাপড় পরে। সবার একই আরাধনা, মা বুদ্ধি দাও, বিদ্যা দাও। ভোগের দিকে আমি চলে এসেছি, আমার পেয়েছে জোর খিদে, হয়ে গেছে পুজো। এই ছাড়া ঠাকুরের সুন্দর কাঁসার থালায় 5 রকম ভাজা, সবজি যা যা থাকে আপনারা ভালোবেসে ভেজে দিতে পারেন। যা যা সবজি থাকবে, তরকারি থাকবে, ভালোবেসে যেটাই রান্না করে দেওয়া হয়, আমার বিশ্বাস সেটা আমাদের যে থাকেন, যাদের যে আরাধ্যা দেবী হন, তাকে যে দিদি দেওয়া হয় ভালোবেসে, সেটি নিশ্চয়ই ভালোবেসে খাবেন। খিচুড়িটা তো খুবই ইম্পর্টেন্ট। এখন ঠাকুরের ভোগ ভাড়া হচ্ছে আর আমারই খিদে পেয়ে যাচ্ছে। খিচুড়ি, লাবড়া, পনির, কপির রোস্ট, চাটনি, পায়েস, অসাধারণ লাগছিল আমার। আমি তো ভাবছিলাম কখন ঠাকুর খাবে, তারপরে আমরা সবাই খাবো। আশা করছি আপনাদেরও পুজোটা খুব ভালো কেটেছে বন্ধুরা। এই ছাড়া বেরোনো তো খুব একটা তো হয়নি, অল্প একটু সামনে বেরিয়েছিলাম। বাড়িতে পুজো থাকলে সেভাবে বেরোনো হয় না আর কি। এক থালায় দিতে হয় বলে এক থালায় একটু একটু করে দিতে হয়েছে। এইবার ঠাকুরমশাই নারায়ণ নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তাই জন্য ঠাকুরমশাই আরও বাড়ি পুজো দেওয়ার আছে, তাই না দিদি গোলাপ জল দিচ্ছে, আর সবাই উলু দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, গেটে আমের পল্লব দেওয়া হয়েছে। তো প্লিজ বন্ধুরা, লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব।